শুভ সকাল। ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। উঠলাম লেট করে, 8:30টায় উঠেছি। শীতকাল, গরম গরম চা। শীতকাল না, যে কোনো কালেই সকালে আমার গরম গরম চাই লাগে আর কি, শীতকাল বলে কিছু না। তো দিদি চা করে রেখেছিল, দিদি আবার বাইরে পিঠে বানাচ্ছে, তো আমি নিজেই চাটা গরম করে নিলাম। চাটা বানানোই ছিল। আদি উঠে গেছে আমার আগে, আমি দেখলাম ওর চা খাওয়া হয়ে গেছে। কালকে না ওকে নেমে আসতাম না, ও এত বায়না করছে, মানে পুরো কান্না করছে যে আমি কদিন বাদে চলে যাব মাসির বাড়িতে, আর যেতে পারবো না, আমাকে একটু নিয়ে চলো, রূপদাদা আছে। আর আমার দিদির ছেলের সাথে না ওর অ্যাটাচমেন্ট অনেক বেশি ছোটোর থেকেই, কারণ রূপ তখন, ও যখন আদি যখন হয়েছে তখন আমি আমার বাবার বাড়িতে ছিলাম টানা 8 মাস, আর রূপও তখন ওই বাড়িতেই থাকতো। আর যখন আদি হয় মহারাষ্ট্রে, তখনও রূপ ওর সাথে। তো রূপও প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, আর আদিও। তো রূপদাদার কাছে যাব, তো কালকে ওকে নিয়ে এসছি, আজকে আবার চলে যাব। আর এবার এসে যেটা সব থেকে বড় কাজ, আদির মানত দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই মানতটা আমরা করোনার আগে দেব 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 করে, মানে ওই সময় থেকে দেব দেব আমরা, মানে 17তে আদি হয়েছে, তারপর থেকে আমরা দেব দেব করছি, কিন্তু কোনো না কোনো কারণে আর দেওয়া হয় না, তারপর সময় মতো বাড়িতে আসা হয় না। তো আমাদের ইচ্ছে ছিল এই মানতটা মার্চে দেওয়ার, মার্চ মাসে, কিন্তু আবার চিন্তা করলাম, মানে বড়রাই বললো যে মার্চ মাসে ঝড় বৃষ্টি সমস্ত বেশি হয়, বলা যায় না কখন কি হয়, ওর থেকে ভালো এখন ঠান্ডার মধ্যে কমপ্লিট করতে। তো খুব টেনশনে ছিলাম। জোড়াকালী পুজোটা মানে লোকজন নিয়ে তাও হয়ে যায়, কিন্তু 12 দলের মহোৎসব কিন্তু ছোটোখাটো কোনো অনুষ্ঠান না। তো যাই হোক, আমার হরির আশীর্বাদে সেটাও পুরো নির্বিঘ্নে, একদম নির্বিঘ্নে কমপ্লিট করতে পেরেছি। ওই বলে না যে হরির আশীর্বাদ থাকলে সবকিছু হয়েই যায়, তো এই আর কি। এবার অনেকটা রিলিফ নিয়ে দেশ থেকে যাব, কারণ ওর মানবটা একটা বোঝার মতো ছিল মাথায়, সেটা কমপ্লিট হয়ে গেছে। ওই যে টিভি দেখছে উনি বসে বসে। তো এই আর কি। ঠান্ডায় কে কেমন আছো? প্রচুর ঠান্ডা। আর আমার মনে হয় আমরা শীতকালে থাকি না, তো ওই জন্য বোধহয় ঠান্ডাটা এত বেশি লাগছে, কারণ দুবাইতে তো এত ঠান্ডা পড়ে না। খোলা জায়গাতে কোথাও গেলে সোয়েটার পরতে লাগে, তাছাড়া ঘরে নর্মাল ভাবেই থাকা যায়, সোয়েটার লাগে না, ওই জন্য বোধহয় ঠান্ডাটা এত লাগছে। আর আমার না অনুষ্ঠানের কদিন কোনো অসুবিধা হয়নি, 11 দিন বইকোলায় ছিলাম, মানে আমাদের পুরনো বাড়ি যেখানে, মানে ওর বাবার পুরনো বাড়ি যেখানে, ওখানে ওর মায়ের বাড়িতে। তো তখন কিন্তু আমার ঠান্ডা লাগেনি, যে আমি চ্যালেঞ্জে চলে এসেছি না, আমার এত ঠান্ডা লাগছে, রাত্রে পুরো নাক ফাঁক বন্ধ হয়ে যাচ্ছে, বিচ্ছিরি রকম অবস্থা আর কি। তাও আমি এত শরীর খারাপ, তাও ওটাকে নিয়ে কালকে বায়নার জন্য এসেছি, যে আসলে তো চলে গেলে ওখানে কতদিন একা একা থাকে ঘরের মধ্যে, আর ওরই ছোট, এখন ওর সাথে খেলা বোঝে না, ওই জন্যই কালকে ওর জন্য আসা। একটু যেতেও হয়, না গেলেও হয় না। আর আমি না এমনিতে ভীষণ সিলেক্টেড জায়গাতে যাই, খুব কম বাড়িতে আমি যাই, যেখানে আমার ভাই ম্যাচ করে না আমি সেখানে যাই না। তো যাওয়ার মধ্যে আমি দিদি বাড়িতে একটু আসি, আর তেমন কারোর বাড়িতে আমি যাই না। যাই হয়তো ঘুরে চলে আসি, কি অনুষ্ঠানে নেমন্তন্ন খেয়ে চলে আসি, থাকার মধ্যে আমি একমাত্র দিদি বাড়িতেই থাকি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে।